الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলেছে আল্লাহ তাআলার হাত বন্ধ, তাদের হাতই বন্ধ। তারা অভিশপ্ত হয়েছে যা তারা বলেছে, বরং আল্লাহর উভয় হাতই খোলা। তিনি ব্যয় করেন যেভাবে তিনি ইচ্ছা করেন। আপনার কাছে আপনার পালনকর্তা থেকে যা অবতরণ করা হয়েছে তা তাদের অধিকাংশকে বাড়িয়ে দেয় সীমালঙ্ঘন এবং অস্বীকারকে। আমি তাদের মাঝে নিক্ষেপ করেছি শত্রুতা, বিদ্বেষ কিয়ামতের দিবস পর্যন্ত। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তাআলা তা নিভিয়ে দেয় এবং তারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, আর আল্লাহ তাআলা অশান্তি সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। আমরা আয়াতের প্রথম অংশটা আলোচনা করেছি। ইহুদিরা বলেন আল্লাহর হাত বন্ধ। এর তিনটা অর্থ আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এক হলো আল্লাহর হাত বন্ধ, অর্থাৎ আল্লাহ তাআলা কি বন্ধ, নাউযুবিল্লাহ। আর আরেকটা অর্থ যে আল্লাহর হাত বন্ধ কারণ আল্লাহ তাআলা যদি দিতেই পারতেন তাহলে মুসলমানরা এত গরিব হইত না, হুজুররা গরিব হইত না। হুজুররা সব আল্লাহর কাম করে, তারা ধনী হওয়ার কথা, তারা গরিব কেন? মুসলমানরা যেহেতু গরিব, তার অর্থ হলো আল্লাহ গরিব, নাউযুবিল্লাহ। আর তৃতীয় অর্থ হলো যে আল্লাহর হাত বন্ধ, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, কারণ তারা অনেক ভালো মানুষ, অনেক প্রিয় মানুষ, আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ইহুদিরা যত পাপী করুক তাদেরকে শাস্তি দিবেন না। এই তিন অর্থ আমরা বলেছি। আর এই তিনটা অর্থই এমন অর্থ যে আল্লাহ তাআলার অপমান করা। আর এই কথা শোনার পরে কেউ যদি এর প্রতিবাদ না করে তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য এই আল্লাহর বিরুদ্ধে যখনই কোনো কথা আমরা শুনব তখনই আমরা সাথে সাথে নাউযুবিল্লাহ মিন যালিক বলব। তারপরে আল্লাহর হাত এটাও একরকম আল্লাহকে অপমান করা, কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা এমন সত্তা যে তার সাদৃশ্য কেউ নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নেই। তো হাত মানে আমাদের যেমন হাত তেমন একটা আল্লাহর হাত, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, অনেক জায়গায় বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা সিংহাসনে বসেছেন। তো এইখানে যে হাত, আমাদের যেরকম হাত রক্ত মাংসের হাত, এই হাত উদ্দেশ্য না। কিন্তু এই হাতের দ্বারা কি উদ্দেশ্য, আল্লাহ তাআলার হাত এর দ্বারা কি উদ্দেশ্য এটা আমরা জানি না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে, যেই সমস্ত ক্ষেত্রে আমাদের সাদৃশ্য বিষয়গুলো আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা উল্লেখ করেন, এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে কামা ইয়ানবাগি লিজালালি, অর্থাৎ আল্লাহর হাত আল্লাহ তাআলাই ভালো জানেন কেমন। আল্লাহর কেমন হাত এর আকৃতি আমরা জানি না। আল্লাহ তাআলা বসেছেন, আমাদের মতো বসেন না, কিন্তু কিভাবে বসছেন এটা আমরা জানি না। এই সব ক্ষেত্রে বলতে হবে যে আল্লাহ তাআলাই ভালো জানেন যে আল্লাহ তাআলার হাত কেমন।
তারপরে এই হাতের কয়েক রকম অর্থ আসে। এক হাতের অর্থ অনেক জায়গায় আছে যে লাকাই কাম্মিন ইয়াদিন লাকা, তোমার উপর আমার হাত আছে, অর্থাৎ হাতের অর্থ হলো অনুগ্রহ আছে। অনেক সময় বলে যে তোমার ফ্যামিলির উপর আমার হাত আছে, অর্থাৎ আমার টাকা পয়সা দিয়েই তোমরা বাঁচো। তো অনেক হাতের অর্থ আছে উপকার করা বা নিয়ামত। আবার অনেক হাতের অর্থ আছে ক্ষমতা। অদকুর ইনদানা দাউদা জাল আইদি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে দাউদ আলাইহিস সালাম যিনি ক্ষমতাবান ছিলেন। অর্থাৎ অনেক হাতের অর্থ আছে ক্ষমতা, যে ওইখানে তারে জেলখানায় নেওয়ার বা তারে মামলা দেওয়ার পিছনে অমুকের হাত আছে, মানে এই ক্ষমতা প্রয়োগ করছে। আবার অনেক হাত আছে, অনেক হাত এমন আছে যে হাতের দ্বারা বোঝানো হয় যে আমার বৈশিষ্ট্য। যেমন আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন খালাকতু বিয়াদাইয়া মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তুমি আদম আলাইহিস সালামকে সিজদা করতে বাধা কিসের, যাকে আমি আমার হাত দ্বারা সৃষ্টি করছি। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ এই আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য বোঝানো, এই হাতের দ্বারা উদ্দেশ্য বৈশিষ্ট্য বোঝানো। সেরকম হাতের অনেকগুলো অর্থ আছে। এই সকল অর্থগুলো এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য কিনা। কিছু কিছু বিষয় আছে, যেমন ক্ষমতা। অনেক ক্ষমতা এমন আছে যে আল্লাহ তাআলার ক্ষমতা যেমন আমরা বলি, এরকম ক্ষমতা মানুষেরও হইতে পারে, যে তোমার পিছনে আমার ক্ষমতা আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক হইতে পারে। এমনিভাবে তোমার উপর আমার অনুগ্রহ আছে। তো এই ক্ষেত্রেও আল্লাহর ক্ষেত্রে যদি আমরা ওই ইয়াদের অর্থ অনুগ্রহ নিই, সেই ক্ষেত্রেও আল্লাহর সাথে শরীক বুঝাইতে পারে। তো এই জন্য ওই সকল ক্ষেত্রেই আমাদের উত্তর হলো এই ইয়াদের অর্থ হলো আল্লাহ তাআলার হাত। আর এই হাতের দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি এই অর্থ করি আল্লাহ তাআলার ক্ষমতা, কিছু জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমার ক্ষমতা, সেই হাত বুঝাইছেন। তো এর দ্বারা উদ্দেশ্য যে আল্লাহ তাআলার ক্ষমতা কেমন সেটা আমরা জানি না, আল্লাহ তাআলার শক্তি কেমন সেটা আমরা জানি না, ও কারোর সাথে তুলনা চলবে না। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত বন্ধ। এই কথাটা আল্লাহ তাআলার হাত বন্ধ, এই কথাটা একটা খারাপ কথা। গুল্লাত আইদিহিম, এর উত্তরে আল্লাহ কি বলেন, তাদের হাতই বন্ধ। ওয়া দুইনু বিমা ক্বালু, তারা অভিশপ্ত হয়েছে যা তারা বলেছে, এই কারণে তাদের হাত বন্ধ। অর্থাৎ একটা অর্থ আসে মানুষের ক্ষেত্রে, এরকম বলা হয় যে তুমি কেউ কাউকে বলে যে তুমি মরো, তুমি মরো, অর্থাৎ যদি বলে তুমি কৃপণ, এর উত্তর আমরা বলি তুমি কৃপণ। এখন ইহুদিরা বলে আল্লাহ তাআলা কৃপণ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি, তোমরা কৃপণ, তোমাদের হাত বন্ধ, বা তোমরা কৃপণ হয়ে যাও, গরিব হয়ে যাও। তো আল্লাহ তাআলা এমন শক্তিশালী, এমন সত্তা, যেই সত্তা অন্য কারো কাছে দোয়া করার কিছু নাই যে তাকে ধ্বংস করে দেন বা তাকে কৃপণ বানিয়ে দেন। আমরা বলতে পারি, আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ তাকে অভিশপ্ত করেন, আপনি তাকে কৃপণ বানান বা তাকে মারেন, তাকে হত্যা করেন, কিন্তু আল্লাহ তাআলা কার কাছে দোয়া করবেন? তো হুল্লাত আইদিহিম, আল্লাহ তাআলা বলতেছে কি, যে তাদের হাত বন্ধ। অর্থাৎ যেমন কথাটা এমন বুঝা যায় আল্লাহ কারো কাছে বলতেছেন যে তাদের হাত বন্ধ করে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এর অর্থ যে আল্লাহ তাআলা এখানে যে বলতেছেন গুল্লাত আইদিহিম, এর দ্বারা তার উপরে বদদোয়া করার উদ্দেশ্য না, এই ইহুদিদেরকে বদদোয়া করার উদ্দেশ্য না, বরং এর দ্বারা কি উদ্দেশ্য, যে এমনিভাবে অন্য একটা আয়াত পাবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদোয়া করছিলেন, যখন দাওয়াত দিয়েছেন তখন আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া সাইরাল ইয়াম, তোমার ধ্বংস হোক। এর উত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের ধ্বংস হোক।
কারণ আল্লাহ তাআলা কি অন্য কারো কাছে দোয়া করেন? নাউজুবিল্লাহ। আর বা ধরলাম আল্লাহ তাআলা সে ধ্বংস করতে চাইছেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করতেছেন না, বরং এখানে উদ্দেশ্য হলো শিখানো উদ্দেশ্য। বললাত আইদিহিম, আল্লাহ তাআলা কাউকে বদদুয়া করারও দরকার নেই, কাউকে গালিগালাজ দেওয়ার দরকার নেই। আমরা গালিগালাজ দিই, আল্লাহর রাগ হয়েছে আল্লাহ গালিগালাজ দিচ্ছেন, নাউজুবিল্লাহ। বিষয়টা এমন না, বরং এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে শিখান। কি শিখান? যে তারা আল্লাহকে কৃপণ বলছে, তুমি এখানে চুপ থাকতে পারবা না, তুমিও সাথে সাথে তাদেরকে, আল্লাহকে যেমন তারা গালি দিছে তাদেরকে তুমিও গালি দাও। বললাত আইদিহিম, তোমাদের হাত ধ্বংস হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক জায়গায় শিখাইছেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ, তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে যদি আল্লাহ তাআলা চান। এইখানে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেনই মুসলমানদেরকে শিখানোর জন্য। এইখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? নবী সাহাবারা বলছিলেন যে আমরা মসজিদে হারামে প্রবেশ করব, ইনশাআল্লাহ বলেন নাই। এর উত্তরে আল্লাহ তাআলা কি বলেন? যে তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে তোমরা প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ কি নাউজুবিল্লাহ এমন যে আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান কেউ আছে, উনি যদি চান তাহলে তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে। বিষয়টা কেমন? এমন না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছে যে তোমরা কেমনে বলবা যে কোনো কাজ করার শেষে ইনশাআল্লাহ বলবে। এইখানেও আল্লাহ তাআলা একই জিনিস আমাদেরকে শিখানোর উদ্দেশ্য। উল্লাত আইদিহিম, তাদের হাতটাই বন্ধ। অর্থাৎ যেহেতু তারা আল্লাহকে গালিগালাজ করছেন, তো তার প্রতি উত্তরে তাদের প্রতিবাদ এরকম ভাষায় দিতে হবে। কারণ আপনারা বলতে পারেন, তাফসিরে না বলছি দেখছি আর কি, আপনারা বলতে পারেন যে আল্লাহ তাআলার এত রাগ হওয়ার কি আছে, আল্লাহ তাআলার একজনে গালি না দিছে, তো আমাদেরকে কেন প্রতিবাদ করতে হবে? যেমন আমাদের কিছুদিন আগেও যখন বিভিন্ন ব্লগাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, বিভিন্ন ব্লগাররা আল্লাহরে গালি দিতেন, নাউজুবিল্লাহ, তখন মুসলমানরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে মিছিল করছে, প্রতিবাদ সমাবেশ করছে। তখন বলে কি যে হুজুররা তথ্য সন্ত্রাস করতেছে। আল্লাহরে গালি দিলে আল্লাহর কি সম্মান কমে নাকি? রসুলের গালি দিলে রসুলের সম্মান কমছে নাকি? তো তাদের কেন রাস্তায় এরকম নামা লাগবে, প্রতিবাদ করা লাগবে, মিছিল করা লাগবে? এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন যে তোমার মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছে তাফসীর নাবুসিতে, একজন মানুষ, আপনার ছেলে, আপনি হঠাৎ করে মাদ্রাসায়, আমাদের এখানে ধরেন পড়ে, আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আমাদের, আপনি হঠাৎ করে দোতলায় গিয়ে দেখেন একজনে মারতেছে, 3-4জন ছেলে মিলে একজন ছেলেকে মারতেছে। আপনি কাছে গিয়ে দেখেন আরে আপনার ছেলেরে মারতেছে, তখন আপনি এই 3জন মিলে আপনার ছেলেরে মারতেছে, তখন আপনি কি করবেন? যে ছেলে মারতেছে মারুক, এরকম করবে নাকি কোনো বাবা? বরং সে সবার আগে তাদেরকে সরায় দিবে, হয়তো বা রাগ হয়ে তাদেরকে মায়ের দৌড়ও করতে পারে, তাদেরকে চড়চাপ্পড়ও দিতে পারে। কারণ এটাই হলো ভালোবাসার টান, ভালোবাসার কথা। আপনি আপনার ছেলেকে যে ভালোবাসেন এর প্রমাণই হলো আপনার ছেলেকে কেউ মারতেছে, এটা আপনি সহ্য করতে পারবেন না। আপনার বাবারে তুলে গালি দিল, আপনার বাবারে বললো চোর, ডাকায়, ধ্যান ত্যান, দুনিয়ার গালিগালাজ করলো, আপনি কি চুপচাপ বসে থাকবেন? বসে থাকেন, আপনি তার উপর রাগ হয়ে যান। এই যে রাগ হয়ে যান, এই রাগ হওয়াটা কি এই জন্য যে সেও খারাপ আমিও তার খারাপের উত্তর দিলাম না, এই ভালোবাসার টানে এটা করে। আপনি যে আল্লাহকে ভালোবাসেন এর অর্থই হলো যে আল্লাহকে কেউ গালি দিছে আপনি সহ্যই করতে পারবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি ভালোবাসেন এর প্রমাণই হলো যে রসুলকে গালি দিতেছে আপনি বসেই থাকতে পারবেন, এর প্রতিবাদ আপনাকে করতেই হবে। আর এই কারণে তাদের হয়তোবা তাদের কারো ক্ষেত্রে ধাক্কাও দিতে পারে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে ওই ইহুদিরে ধাক্কা দিয়ে এক ঘুষি দিয়ে নাক বসকাই দিয়েছে। তো সে রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আমার ধ্যান নাক বসকাই দিয়েছে, আপনার প্রিয় সাহাবি, ভদ্র সাহাবি বলেন আপনারা, আমার নাক বসকাই দিয়েছে কেন? আবু বকর বলেন, হে আল্লাহ রসুল, সে এই বলছে।
সে বলছে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তাআলা গরিব আর আমরা ধনী। এই ইহুদি বলছে, আল্লাহরে গালি দিছে, এই জন্য আমি তার নাক বসকাই দিছি। তো উনি যে নাক বসকাইছে উনি অভদ্র এই জন্য, বরং এটা ভালোবাসার কারণে। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, উল্লাত আইদিহিম, উত্তর দাও যে তোমাদের হাত বন্ধ, আল্লাহরে কৃপণ করো, তোমরা কৃপণ। এক অর্থ এটা। দ্বিতীয় আর একটা অর্থ, উল্লাত আইদিহিম, তাদের হাত বন্ধ হয়ে গেছে। ওয়ালুইনু বিমা ক্বালু, তারা অভিশপ্ত হয়ে গেছে যা তারা বলেছে এই কারণে। এই ইহুদিরা যেহেতু আল্লাহ তাআলাকে কৃপণ বলছে, এই কারণে, এই কথা বলার কারণে এক তো হলো আল্লাহ তাআলা তাদেরকে রহমত থেকে বঞ্চিত করছে, দ্বিতীয় হলো আল্লাহ তাআলা তাদেরকে কৃপণ বানাইছে। তারা যেহেতু আল্লাহকে যেই দোষে দোষী করার চেষ্টা করছেন, এই দোষটা ইহুদি জাতের মধ্যেই দিয়ে দিয়েছে। কোরআনের অন্য এক আয়াতে আছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আপনি ইহুদিদেরকে পাবেন যে তারা দুনিয়ার উপরে সবচেয়ে বেশি লোভী, মুশরিকদের চেয়েও, হিন্দুদের চেয়েও বেশি লোভী। আল্লাহ তাআলা কি বলেন যে তারা দুনিয়ার এত লোভ, তাদের লোভের কারণে তো কৃপণতা হয়। তারা দুনিয়ার লোভ এত লোভী, হিন্দুদের চেয়েও তারা লোভী। তাফসীরের মধ্যে আবার আসে হিন্দুদের চেয়ে বড় লোভী। হিন্দুরাও তো খারাপ, ইহুদিও খারাপ, হিন্দুদের চেয়ে বড় লোভী কেন বলছে? কারণ হিন্দুরা যারা বিশেষ করে অগ্নি পূজক, যারা মুশরিক, তারা আখিরাতকেও বিশ্বাস করে না। যে আবার নতুন করে তাদেরকে জীবিত করা হবে, এরকম কিছু হিন্দু আছে মাজুসি যারা অগ্নি পূজক, এরা আবার তাদেরকে যে আবার আল্লাহর সামনে দাঁড় করানো হবে এই কথা বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু ইহুদিরা আখিরাতকে বিশ্বাস করে। তো ইহুদিদেরকে আল্লাহ তাআলা মুশরিকদের চেয়েও বেশি খারাপ বলছেন। কারণ ইহুদিরা না হয়, মুশরিকরা না হয়, তারা আখিরাত বিশ্বাস করে না, এই জন্য তারা দুনিয়ার লোক হয়ে গেছে। কারণ তারা মনে করে যে তাদের আখিরাতও নেই, তাদের হিসাব নিকাশও দেওয়া লাগবে না। কিন্তু ইহুদিরা তো আখিরাত বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জানে, তাদেরকে হিসাব নিকাশ দিতে হবে, তারা এই কথা বিশ্বাস করে। তারপরেও, এই বিশ্বাস করার পরেও তারা লোভী, তারা কৃপণ, আর এই কারণে তারা হিন্দুদের চেয়েও বেশি কৃপণ। আর এটা বাস্তবতা আমরা এখন দেখি, সারা পৃথিবীর মধ্যে ইহুদিরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ কোনো জাতি হইলে ইহুদিরা সবচেয়ে বড় কৃপণ। এবং আমরা তো ইহুদিদের সাথে খুব একটা উঠা বসা নাই। আমরা তাদের পরের ধাপ যারা হিন্দু, তাদেরকে আমরা জানি। হিন্দুরা এমন কৃপণ যে প্রবাদ বাক্য আছে যে তাদের কলকাতা নাকি কেউ গেলে, দাদা এসেছেন, আগামীবার যখন আসবেন তখন মুরগি জবাই দিয়ে খাও। কোনো সময় এরা এক কাপ চাও খাওয়ায় না, তো কোনো সময় তারা কিছুই খাওয়ায় না। আর ওই আমরা ইসে দেখি, নেটে দেখি যে আমরা এখানে তো যারা ইলিশ মাছ কিনি, সবাই ইলিশ মাছ, আস্তা ইলিশ মাছ তারা কেনার কোনো সিস্টেমই নেই বাংলাদেশে। কিন্তু কলিকাতায় নাকি ওই ইলিশ মাছ কেটে কেটে এক এক টুকরা বিক্রি হয়। আপনি নিবেন, ইলিশ মাছ পুরোটা নেওয়ার মতো ক্ষমতা নেই, একটা টুকরা ইলিশ মাছ নেবেন, নিতে পারবেন আপনি। এই সিস্টেম তো বাংলাদেশে নেই। অর্থাৎ তারা এতটা কৃপণ। আর যারা বাংলাদেশে যারা আছে, যাদের সাথে অনেকের ব্যবসা থাকে, আপনার টাকা পয়সা হয়তো বা কারোর সাথে কিছু অনেক সময় উল্টা পাল্টা হয়, কিছু টাকা হয়তো ছাড়ে, কিন্তু হিন্দুরা কোনোদিন 2 পয়সা আপনার জন্য ছাড়বে না। তার দোকান থেকে কোনো কিনবেন, কোনোদিন আপনারা চাইলে না, ছাড়বে না। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, উল্লাত আইদিহিম, ইহুদিদের হাত বন্ধ। অর্থাৎ আল্লাহ তাআলা এই অভিশাপ ইহুদিদের উপর দিয়ে দিয়েছেন যে তারা কৃপণ, সারা জীবন কৃপণতা করে যাবে। কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহ তাআলা ইহুদিদের উপরে অপমান নিযুক্ত করে দিয়েছেন, দারিদ্রতা, অভাব নিযুক্ত করে দিয়েছেন।
এবং তাদের মধ্যে অভাব নিযুক্ত করে দিয়েছেন। ইহুদিরা অভাবী, ইহুদিরা কৃপণ, ইহুদিরা দারিদ্র, অপমানিত। এখন বলতে পারেন যে আমরা তো এখন জানি সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানির মালিক, কর্পোরেট কোম্পানি সারা পৃথিবীতে যেসব ব্যবসা করে সব ইহুদি। ইহুদিরা গরিব কেমনে হইল? আপনারা জানেন অনেক মানুষ আপনাদের সামনেও দেখবেন 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি সবই আছে, কিন্তু সে কোনোদিন ওই সিরা লুঙ্গি 5 বছর আগের কেনা সিরা লুঙ্গি ছাড়া কোনো সময় সে পরে না। ওই জুতার তলি ক্ষয় হয়ে গেছে, ওই ক্ষয়ওয়ালা জুতা পরে সে হাঁটা চলা করে। সেই ইচ্ছা করলে এরকম 100 জুতা কিনতে পারতো, 100 লুঙ্গি কিনতে পারতো, 100 জামা কিনতে পারতো, কিন্তু কিনে না। অর্থাৎ কৃপণ। এই কৃপণ হওয়ার কারণে টাকা পয়সার মালিক কিন্তু নিজে ভোগ করতে পারে না। ওই ইহুদিরা হয়তো অনেক টাকা পয়সার মালিক কিন্তু নিজে ভোগ করতে পারে না। তাদের মধ্যে অভাব এমনভাবে তাদের মধ্যে ঢুকানো যে তারা, আমরা একটু অনেক সময় শখ করে গরুর গোশত খাই, কলিকাতার মানুষ নাকি গরুর গোশত তারা তো খাই না, তারা একটা শৌখিন কোনো জিনিস, এই যে এখন কলিকাতায় যত ফাস্টফুডের দোকান বা যত হোটেল রেস্টুরেন্ট, এইগুলো সব এখন ব্যবসা নাকি বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে নেই। কারণ এই ফাস্টফুডের দোকান বা ভালো ভালো রেস্টুরেন্ট চলতোই বাংলাদেশিদের দ্বারা। কারণ ওই ইন্ডিয়ান লোক, কলিকাতার লোক, হিন্দুরা কখনোই এইসব হোটেলে ঢুকেও না, খায় না। একটা শখের যদি কোনো কিছু খাওয়া লাগে, এই মুসলমানরা হয়তো 2 এক জায়গায় শখের বসে কিছু খায়, কিন্তু হিন্দুরা কিছু খায় না। ইহুদিরা তাদের চেয়েও বড় কৃপণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি, তাদের উপরে আল্লাহ তাআলা অপমান নিযুক্ত করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের উপরে দারিদ্রতা, অভাব নিযুক্ত করে দিয়েছেন। হয়তো আমরা দেখি অনেক টাকা পয়সা তাদের হাতে, কিন্তু অভাব বলতে হলো একটা সময় তারা আসলেই দরিদ্র হবে, আসলেই অভাব হবে। আর একটা হলো যে তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা কিছুই ভোগ করতে পারে না। আর তাদের অপমান আল্লাহ তাআলা সারা পৃথিবীতে, এখন না ইসরায়েলে তারা একটু জায়গা পাইছে মুসলমানের বদান্যতায়, মুসলমানের ইহসানে। মুসলমান তারা তাদের উপরে দয়া করছে যে তাদের থাকার জায়গা নাই, আসো আমার বাড়ির পাশে এই জায়গায় থাকো, থাকতে দিছে। কিন্তু এই ইহুদিরা সারা পৃথিবীতে, আপনারা জানেন জার্মানিতে একসময় ছিল, এই হিটলার ইহুদিদের 60 লক্ষ ইহুদি নাকি হত্যা করছে। সারা পৃথিবীর কোনো দেশে ইহুদিদেরকে কেউ রাখতে চায় না, বের করে দিছে। মস্কোতে, রাশিয়ায় অনেক সংখ্যক ইহুদি ছিল, তাদেরকে বের করে দিছে। তাদেরকে কেউ রাখতে চায় না, তাদের সাথে কেউ থাকতেও চায় না। মুসলমান তাদের উপরে দয়া করে তাদেরকে থাকতে দিয়েছে, এখন দখল করে তারাই পুরো মুসলমানদের জায়গা জমি সব দখল করে দিয়েছে। তারা কোনো সময়ই তারা সম্মানের সাথে কোথাও থাকতে পারে না, কেউ তাদেরকে সম্মানও করে নাই। এখনও আছে, এখনও সারাক্ষণ তারা হামলার উপরে আছে, তাদের ওইখানে সবসময় নিরাপত্তার ঝুঁকিতে সবসময় আছে। এরা নিজেরাও একটা সন্ত্রাসী, সবসময় ফিলিস্তিনের উপর হামলা করতেছে, দখল করে, ফিলিস্তিনের দখল করে, কিছুদিন সিরিয়ার কিছু দখল করে, ওদিকে লেবাননের কিছু দখল করে, মিশরের কিছু দখল করে। আর তারাও তাদের প্রতিশোধ নেয়। আর প্রতিশোধ নেওয়ার কারণে ইসরায়েলে যারা থাকে সবসময় বাংকারের নিচেই ঘুমায়, বাংকার থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকে, নিরাপত্তা তাদের দেশে নেয়। এই জন্য দুনিয়াতে হয়তোবা টাকা পয়সা বাহ্যিক দৃষ্টিতে দেখি, এক হলো অভাব, তারা নিজেরাই খায় না, যার কারণে কৃপণতার কারণে অভাব, আর একটা হলো নিরাপত্তাহীনতা, অপমানের কারণে তাদের অভাব এবং অপমান দুটোটাই লেগে আছে। তারা অভিশপ্ত হয়েছে, তারা যা বলে সেই কারণে, এই যে গুনাহ করছে, এই গুনার কারণে অভিশপ্ত হয়েছে। এখান থেকে তাফসীর নাবুসিতে লেখে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়বে, এই বিপদটা তার কোনো গুনাহের কারণে হবে। এই ইহুদিদেরকে কৃপণ বানাইছে, তারপর ইহুদিদেরকে অভিশপ্ত বানাইছে। আল্লাহ তাআলা বলেন কি, বিমা ক্বালু, এমনি এমনি বানানে, আল্লাহ চাইছেন আর তাদেরকে বানান, যেমন না, তারা যে যা আল্লাহর ব্যাপারে যা গালিগালাজ করছে এই কারণে হয়েছে। এই কারণে আমি আপনি যে কোনো বিপদ দেখব, সকল বিপদ আমার গুনাহের কারণে।
ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের যে কোনো বিপদ তোমাদের সাথে লাগে, আল্লাহ তাআলা বলেন যে কোনো বিপদ যে তোমরা আক্রান্ত হও এটা তোমার নিজের হাতের কামাই। মা রুফিআ মা নাযালা বালাউ ইল্লা বিযামবি ওয়া মা রুফিআ বালাউ ইল্লা বিত্তাওবা, পৃথিবীতে যত ধরনের বিপদ হয় সব গুনাহের কারণে হয়, আর এই গুনাহ এই বিপদ একমাত্র উঠে তওবার দ্বারা। এই জন্য যে কোনো বিপদ এগুলো আমাদের গুনাহের কারণে। এখন আবার প্রশ্ন আসবে যে আমরা নালে পাপই করলাম, কিন্তু আমাদের চেয়ে বেশি পাপ তো হিন্দুরা করে, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, কিন্তু দুনিয়াতে অপমানিত মুসলমানরা, দুনিয়াতে বিতাড়িত মুসলমানরা, দুনিয়াতে অনুন্নত মুসলমানরা, সব বিপরীত মুসলমানের জন্য। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের তো আমাদের মতো এরকম বিপদ নেই। এটা আমরা গত সপ্তাহে বলেছিলাম। আল্লাহ তাআলা কি বলেন, ফালাম্মা নাসু মা দুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। একটা গত সপ্তাহে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে এক ডাক্তারের কাছে এক কিডনি রোগী গেছে, তো প্রতি সপ্তাহে তার কিডনি ডায়ালিসিস করা লাগে, আর তাকে ডাক্তারের কাছে যখনই যায় আপনি এইটা খাবেন না, এইটা খাবেন না, এইটা খাবেন না, এইটা খাবেন না, খাইতে পারবেন না, তো বিরাট তার ফিরিস্তি দিয়ে দেয়। আর সে বলে সবাই খায়, আমি খাইতে পারি না। সে ডাক্তারের উপর রাখ, সবার উপরই রাখ। একটা সময় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে যে ডায়ালিসিসে আর কাজ হবে না, যে কয়দিন বাঁচেন এমনিই বাঁচবেন, কারণ ডায়ালিসিস আর লাগবে না। তখন সেই রুগী জিজ্ঞেস করে, আমার এখন ডায়ালিসিস লাগবে না, তা আমি কি খাইতে পারবো? তাহলে আমার তো খাওয়ার থেকে সব নিষেধ করছে। ডাক্তার বলে কি, আপনি যা ইচ্ছা তাই খাইতে পারেন। কারণ এই রুগী কি খুব খুশি হওয়ার কোনো বিষয় আছে? কারণ তাকে সমস্ত নিষেধাজ্ঞা তার উপর থেকে উঠিয়ে দিছে। কেন? কারণ তার আর বাঁচার কোনো আশা নেই, সে মরে যাবে। আর আগে তার বাঁচার আশা ছিল, তার আরও কিছুদিন বেঁচে থাকার একটা সুযোগ ছিল, যার কারণে তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই কাফের মুশরিক তারা হলো এমন পাপী, যেই পাপীদের আর কোনো মারা গেলে এই কুফরি অবস্থায় যদি মারা যায় তার জন্য আর কোনো কল্যাণের আশা নেই। আর মুসলমান যত বড় পাপী করুক, গীবত, শিকায়েত, দুর্নীতি, ঘুষ, সুদ, যত পাপী করুক, এই মুসলমান একবার কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মারা যাওয়ার পরে যে কোনো এক সময় আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন, তার মধ্যে আশা আছে। এই জন্য আল্লাহ তাআলা এই মুসলমানকে কি বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমানদেরকে এক শাস্তির পরে আরেক শাস্তি, আরেক শাস্তির পরে ধারাবাহিক ছোট শাস্তি থেকে বড় শাস্তি দিতেই থাকে। কেন? যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আর কাফেরদের সম্পর্কে কি বলে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এই কাফেররা যখন ভুলে গেছে যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, নবীরা যা বলেছে, এগুলার যখন আর কোনো পাত্তা দেয়নি, অস্বীকার করছে, আল্লাহ কি বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের উপরে পৃথিবীর সকল নিয়ামতের দরজা খুলে দিয়েছি। এখন এই কাফেরদের উপরে পৃথিবীর নিয়ামতের দরজা যে খুলে দিছে, সমস্ত যা ইচ্ছা তাই খাইতে পারেন, আপনার কোনো আর ডায়ালিসিসও করা লাগবে না। এটা কি তার খুব ভালোর জন্য, কল্যাণের জন্য, নাকি তার ক্ষতির জন্য? তার আর কোনো ভালো হওয়ার আশাই নেই। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন এই আয়াতের দ্বারা, তাফসীরে নাবুয়্যিতে লেখে যে যে কোনো মানুষের বিপদ আসবে এটা তার পাপের কারণে। আর এই জন্য আমাদের দায়িত্ব হলো, যখনই আমার কোনো বিপদ আসে সাথে সাথে আমাকে তওবা করা। এই বিপদ যাওয়ার উপায় কি? মা রুফিআ ইল্লা বিত্তাওবা। বিপদ যাওয়ার উপায় হলো তওবা করা। আমি অফিসে গেছি, অফিসে বসের আমারে ধমক দিছে, বাসায় গেছি স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে,
আমাকে তখনই ধরে নিতে হবে এই ঝগড়া হওয়া, বসের ধমক দেওয়া, এই সব কিছু আমার গুনাহের দ্বারা হয়েছে। কি গুনাহ করছি এটা আমি খুঁজি, আর এই গুনাহ থেকে আমি তওবা করার চেষ্টা করি, আর এই গুনাহ ছাড়ার চেষ্টা করি। তওবা মানেই তো হলো গুনাহ ছাড়া, এই গুনাহ করা যাবে না এবং ভবিষ্যতেও করবো না। যে গুনাহ করছি এটার জন্য লজ্জিত হওয়া। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, বরং আল্লাহ তাআলার উভয় হাত খোলা, খরচ করেন যেভাবে চান। উভয় হাত, দুই হাত কেন বলছেন এটা বলি শেষ করি। আল্লাহর কি দুই হাত আছে? আমাদের মতো তো হাত নাই, তো আল্লাহ তাআলা এখানে দুই হাত কেন বলছেন? আল্লাহর কি ডান হাত আর বাম হাত এমন আছে? না, আল্লাহ ডান হাত বাম হাত কিছুই বলেন নাই। যেই জায়গা বলছেন ইয়াদাহু, দুই হাত। দুই হাত এর অর্থ হলো তাফসীরে নাবুসিতে লেখে আল্লাহ তাআলা যে নিয়ামত দেন, এই নিয়ামতটা দুই রকম হয়। কিছু নিয়ামত আছে ইতিবাচক নিয়ামত, আর কিছু নিয়ামত আছে নেতিবাচক নিয়ামত। আমি 10 লাখ টাকা লটারিতে পাইছি, আমার বাবা আমারে 10 লাখ টাকা দিছে, অথবা আমার চাকরি থেকে হঠাৎ বোনাস দিছে, এগুলো সব আমি পাইছি। আল্লাহ তাআলা নিয়ামত দিছে, আমার চোখে পাওয়া নিয়ামত। আমি ব্যবসা থেকে বিরাট লাভ করছি, আমি একটা জমি কিনতে গেছি, মানুষ যেটা 5 লাখ টাকা দিয়ে কিনতে পারে না, আমি এটা 2 লাখ টাকা দিয়ে কিনে ফেলছি। এগুলো সব ইতিবাচক নিয়ামত। আর একটা নেতিবাচক, বাহ্যিকভাবে মনে হয় এটা আল্লাহ আমার ক্ষতি করছে, নাউজুবিল্লাহ। যে হঠাৎ করে আমার বিবি আমার ছেড়ে চলে গেছে, হঠাৎ করে আমার বাবা মারা গেছে, হঠাৎ করে ছেলে মারা গেছে, হঠাৎ করে চাকরি চলে গেছে, হঠাৎ করে ব্যবসায় বন্ধ হয়ে গেছে। এই নেতিবাচক, এগুলোও নিয়ামত। আল্লাহ তাআলা যা করেন মুসলমানের জন্য সবই ভালোর জন্য করেন। এক তো মুসলমান হিসেবে এটা স্বীকার করি যে হে আল্লাহ, আপনি যা আমার তকদিরে রাখেন সব আমার ভালোর জন্য, সবগুলোর উপর সন্তুষ্ট। এটা মুসলমানের ওই সাত বিশ্বাসের একটা বিষয়, কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু আমার তকদিরে আছে, আমি এর উপরে খুশি। এটা আমার বিশ্বাস থাকতে হবে। এখন আমার ছেলে মারা গেছে, আমার বাবা মারা গেছে, এটা ভালো কেমনে হয়? এটার উপরে কেমনে খুশি হব? আমার ছেলে মারা গেছে, আমি আগে কোনো সময় নামাজ পড়তাম, আমার ছেলে মারা যাওয়ার পরে আমি নামাজ শুরু করছি। আমি আগে ঘুষ খাইতাম, ছেলে মারা যাওয়ার পরে এমন শক্ত হয়েছি, ঘুষ খাওয়া ছেড়ে দিছি। বাসায় আমরা সারাদিন সিনেমা দেখতাম, ঘরের থেকে আমার টিভি বন্ধ হয়ে গেছে, টিভি বিক্রি করে দিছি। অর্থাৎ আমি আগে খুব খারাপ ছিলাম, আল্লাহ থেকে অনেক দূরে ছিলাম। আমার ছেলে মারা যাওয়ার পরে আমিও ভালো হয়ে গেছি, আমার স্ত্রী, ছেলে মেয়ে সব ভালো হয়ে গেছে। এখন এই ভালো হয়ে যাওয়া, এটাকে আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ করছেন না আমার খারাপ করছেন? এই কল্যাণটা কেমনে হয়েছে? আমার ছেলে মারা যাওয়ার কারণে। তো এই ছেলে মারা যাওয়াটা বাহ্যিকভাবে মনে হয় এটা দোষের, আমার ক্ষতি হয়েছে, কিন্তু না, এটাও আল্লাহ আমার কল্যাণের জন্য করছে। আমি আমার কথায় একদিন বলি, আমি একটা জায়গায় টিকিট কাটছিলাম চিটাগাং। তো টিকিট কাটার পরে আমি এখান থেকে রওনা দিছি সে রাজারবাগে। তারপরে আমার রাস্তায় এত জ্যাম, এই জ্যাম ঠেলে ঠেলে যাইতে গিয়ে ছিল বাস 9টায়, সেই বাস আমি ওখানে গিয়ে পড়ছি প্রায় 10:15। তো বাস তো ছেড়ে চলে গেছে। তখন তো আমার অনেক দুঃখ লাগলো, এটা ক্ষতি তো আমার, আমিও দুঃখ, এতই করলাম, ওই সময় মসজিদ যখন যাচ্ছি তখন ইলাহি কুরাইশ দোয়া করছি, যেহেতু গাড়ি পাচ্ছি না, আল্লাহর কাছে অনেক দোয়া করছি, অনেক দোয়া দরুদ করছি, তারপরও পাইনি। তখন নিজের কাছেই লাগছে, এত দোয়া দরুদ করলাম, আল্লাহ দোয়া দরুদ আমার শুনলো না, কথাটা শুনলো না।
পরের দিন পরে অন্য একটা বাসে গেছি। পরের দিন যাওয়ার পরে শুনলাম আমি যেই বাসে আসার কথা সেই বাস এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে প্রায় 4-5 জন মানুষ মারা গেছে। তো এখন আমি যে বাস পাই নাই এটা তো আমার জন্য আমি বিরাট দুঃখিত হয়েছি, কিন্তু এই বাস না পাওয়াটা এটা কি আমার ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে ভালো হয়েছে এই কথাই বিশ্বাস করতে হবে। আমি আগের থেকে আমার একটা বিপদ আসছে, আল্লাহ যা করেন আলহামদুলিল্লাহ। আমার ছেলে মারা গেছে, আল্লাহর উপর আমি খুশি। আমার বাবা মারা গেছে, আল্লাহর উপরে খুশি। আমার চাকরি চলে গেছে, আল্লাহর উপরে খুশি। আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর উপরে খুশি। কেন কেন আমার কিভাবে আমার কল্যাণ হবে আমি হয়তো বুঝিও নাই, আমি হয়তো দুনিয়াতে দেখবো না কেমনে আমার এই কল্যাণটা আসতেছে। হয়তো বা এই কল্যাণটা পুরোটাই আল্লাহ তাআলা আখিরাতের জন্য বরাদ্দ রাখছেন, কিন্তু এই জিনিস মুসলমান হিসাবে আমি যখন বুঝবো বা যখন আমি বিশ্বাস করব, তখন এই ভালো মন্দ সবই আমার জন্য নেয়ামত, সেটা আমি স্বীকার করব। এটাই ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলার দোনো হাত খোলা। দোনো হাত মানে আমরা যেটা বাহ্যিকভাবে বুঝি নিয়ামত আর বাহ্যিকভাবে বুঝি না আমার ক্ষতি হয়েছে, এই দোনো হাত আল্লাহ তাআলার সব খোলা, অর্থাৎ সবই আমাদের জন্য নিয়ামত। তারপর আরো কিছু কথা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কার কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।